লক্ষ্য করে দেখুন, আমরা এখন গুড়ের কড়াই এখন নামা নামা ভাব, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুড় খুঁড়িতে নিয়ে এটাকে চেক হচ্ছে যে কি সম্ভব। ভাই এখানে এটা কি করা হচ্ছে? ভাই গুড়ের তাক দেখা যাচ্ছে, গুড় নামালে জমবে পাটালি হবে কিনা সেটা। ও, এটা গুড়ের তাক, ওই খুঁড়ির ভিতর পানি নিচ্ছে নাকি না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, পানি নেওয়ার পর ওখান থেকে গুড় দিয়ে তাক নিচ্ছেন। হ্যাঁ, সময়টা হলো কি? আচ্ছা আচ্ছা, সময়টা হচ্ছে কি এটা দেখার জন্য হুম, এখানে চেক ওই করা হচ্ছে আর কি। তাক যদি করা বা কম বেশি হয় সেই ক্ষেত্রে গুঁড়ো তো ঢিল টাইট হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ, করা হয়ে গেলে চিত্ত হয়ে যাবে। ও চোরা হয়ে গেলে তিতা হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা, রয় দাও তো দিমু। এতে তাক দেখাও তো একটা খুব অভিজ্ঞতার ব্যাপার। হ্যাঁ, দুজনে আমাকে করে না তো ই করে। ও আপনাদের মধ্যে একজন স্পেশালিস্ট। হ্যাঁ, এই যে লক্ষ্য করে দেখেন, এই যে তাক নিচ্ছে কিভাবে, এই যে হ্যাঁ, এখান থেকে নেওয়া হলো। এই তাকের কারণে ও গুড় অনেক সময় নরম হবে, সোনা হয়। দানা কম বেশি হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ হ্যাঁ, এই যে লক্ষ্য করে এনে গল্পে গল্পে কি অবস্থা, এই যে হুম দেবো? হুম, একটাই থাক। এটা হলো তাক দেখা হচ্ছে গুড়ের। হুম, ও, এখানে হলো নতুন করে জাল হচ্ছে, তাই না? হুম, এই যে জাল হচ্ছে দেখেন, লক্ষ্য করে, এটা রস জাল হচ্ছে এখানে। ও ভাই জাল দিচ্ছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, আর ফেসটা ভাগে দিন। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। দেখেন একটাতে গুড় হয়ে গেছে। এই যে আমার এক বড় ভাই এখানে। ডিশন ভাই। জি ভাইজান, ভাইজানের নামটা কি হলো, শোনা হয় নাই? আমার নাম সাইফুল ইসলাম লালু। সাইফুল ইসলাম ভাই একজন কৃষক, গুড় বানানোর কারিগর। এটা দেখেন গুড়ের আবার তাক দেখতেছে। আমি বারবার দেখাচ্ছি যেটা তাক কিভাবে দেখায়, এটা সবাই পারে না। এর জন্য অনেক অভিজ্ঞতার দরকার আছে। হ্যাঁ, আমরা 5 জনের একজনের উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, তুলেন হয়েছে। আমার একটা 10টা না, 5টা 10টা না, একটা হ্যাঁ, এই যে এখানে এটাতে আবার জাল হচ্ছে, এখানে আগুনের শিখা বাড়াচ্ছে দেখেন, জালের আগুন। হয়ে গেছে। পাগল হয়ে গেছে। এই যে সিটটা পরে খারে বাবা। জালের কাজ চলতেছে এখানে। এই যে আমার কৃষক ভাই গুড়গুলো এখন কড়াই থেকে নামানো হচ্ছে এখানে। এই যে গুড় কড়াই থেকে নামাচ্ছে, একেবারে খেজুরের রস জাল করার পরে গুড়টা হয়ে গেছে, এই গুড় এখন নামানো হচ্ছে এখানে। এই যে আরেকটা চুলাতে এখানে জাল হচ্ছে। এই যে এখান থেকে নামানো হলো কড়াই, এভাবে এখানে নিয়ে যাচ্ছে এখন বাসায় পর্যায়ক্রমে। এইভাবেই গুড় বানানো প্রক্রিয়াটা দেখানো হয়ে গেল। এটা থান হবে না ভাই? হ্যাঁ, এটা থাক। ও আচ্ছা, এখন বীজ গুড় তৈরি করে এর সাথে দিয়ে দিতে হবে, তাই না? এর সাথে মাকা দিতে হ্যাঁ হবে। ঠিক আছে, আমরা সে পর্যন্ত থাকি। এখন আমরা বীজ গুড়ে যাবো আর কিছুক্ষণ পরে। হ্যাঁ। এই যে গুড় নামানো হচ্ছে কড়াই থেকে, এই যে গুড় নামানো চলতেছে। এই যে কড়াই থেকে গুড় নামানো হয়ে গেল। এই যে প্রক্রিয়া দেখেন, কৌশল গুলো দেখেন, সম্পূর্ণ সেন্ট হবে তো, আসল স্বাদে, আসল ঘ্রাণে। ছোলনি কি এর মধ্যে কি এবারে কখন পড়লো? হইছে? এই যে গুড় ঢালা হচ্ছে সুন্দর করে, বেশি আস্তে 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 আস্তে। বাড়ি গেছে। লেন্স আর একটু দেন, হ্যাঁ আমি তো এটা ঢালেন, দেখতে পাইনি, ডিশটা দেখো। ধীরে ধীরে ঢালেন। এই যে কড়াই থেকে ঢালা হচ্ছে সুন্দর করে। আমি তো দেখতে পাইনি। গুড় নামানো প্রক্রিয়া চলতেছে হ্যাঁ, বিষ দিয়ে সুন্দর। বিষ দিয়ে। ভাই এটা এখন কেন এখানে ঘুষা হচ্ছে এখানে? ভাই এটা ঘুষি বীজ বানাতে হয়, বানা ওই গুড়ের মধ্যে দিলে গুড়টা আটবে। ও, বীজ গুড়। হ্যাঁ, এটা বীজ গুড়। হ্যাঁ, আসলে সবকিছুতে বীজের প্রয়োজন আছে হ্যাঁ কিন্তু, হ্যাঁ, তাই না? বীজ ছাড়া তো কোনো কিছু এই করে না। এই বীজটা যদি না দেওয়া হয় হ্যাঁ, তাহলে তো এই গুড় জমবে না, না না, জমতে দেরি করবে। আঠা হবে। আচ্ছা, এই জন্য এই বীজ গুড় প্রক্রিয়া। এটা এটা দিয়ে সুন্দর করে একটা ডলে সাদা করা হচ্ছে, লক্ষ্য করে দেখেন। এটা বীজ গুড় বানানো হচ্ছে এখানে। এই বীজ গুড় এখান থেকে নিয়ে লালির ভিতরে আবার দেওয়া হবে, দিলে এটা কি জমাট বেঁধে যাবে। হুম হুম হুম, হ্যাঁ। সেই গেল। এই যে বাবা, তোমরা কি গুড় খাও? তাই কেমন খেতে এখানকার গুড়? হ্যাঁ, সেই স্বাদ না? আচ্ছা আচ্ছা বাবা, তোমরা গুড় খাও এখান থেকে নিয়মিত? কিরম স্বাদ? সেই স্বাদ না? ভালো আচ্ছা। স্বাদ। দেখছেন, বাচ্চা কাচ্চাও গুড় যখন নামানো হয়ে যায় তখন চলে আসে। এই যে আরো বাচ্চা কাচ্চার কাছে খেয়াল করে দেখেন, ওই যে বাচ্চারা বসে আছে ওখানে পাতালি বসে কলার গাছের পাতা নিয়ে, এই পাতাতে গুড় দিবে, তারপর এরা গুড় খাবে, তাই না? তোমরা কি এই পাতাতে গুড় নেওয়ার জন্য বসে আছো? জোরে বলো।
গুড় খেতে খুব বল স্বাদ ভাই। না? এই আচ্ছা আচ্ছা, শাল ঠিক ভাজি আছে। দেবো। এই যে বীজ গুড় মিক্সার হচ্ছে এখন, তাই না? হুম। এই মিক্সার করা হলো, আর উপর থেকে আবার অংশ আলাদা করে নিয়ে এই যে মিক্সার করে সম্পূর্ণটা ঢেলে দেওয়া হবে। হুম, এই ধরে দেখো এটা বীজ গুড় হচ্ছে, এখান থেকে মিক্সার করে দিয়ে দেওয়া হবে সব গুড়ের ভিতরে, তাহলে এটা জমাট বেঁধে যাবে, তাই না? হ্যাঁ গোটা এই যে ডিশে জমাট বাঁধা শুরু হয়ে গেছে এটা। হুম, এইভাবে আবার হাজারি গুঁড়ো তৈরি করা হয় এখান থেকে, জি, জি। যেটাকে হলো বীজ গুড় বা হাজারি গুড়, হ্যাঁ, যেটা সাদা গুড় বলা হয়, সন্দেশ গুড় বলা হয়, তাই না? ঝিটকা চিটকা গুড়ের ধরন অনেক, চকলেট গুড়, বীজ গুড়, লালি গুড়, পাটালি গুড়, না? পাটালি। হুম হুম। এই যে বাচ্চারা এখানে চলে আসছে গুড় খাওয়ার জন্য, দেখেন লক্ষ্য করে, এই যে ওদেরকে গুড় দেওয়া হয়েছে, এটা হলো বীজ গুড় দেওয়া হলো। হুম, এই যে আরেকটা বাচ্চা চলে আসছে। হ্যাঁ, বাহ। এই তো বাচ্চাটা চলে আসছে এখানে। এই তুমি নিবা? হুম, আচ্ছা। এই যে বাবুও নিচ্ছে এখান থেকে, ও নিজেই তুলে নিচ্ছে এখান থেকে এটা সিট খাওয়ার জন্য। চিটকাটা এটা, হ্যাঁ, এটাকে চকলেট গুড় বলা হয়, হ্যাঁ চালি গুড়, তাই না? সিকটা হ্যাঁ। চকলেট গুড। এই যে কাজ চলতেছে সব। তোমার নাম কি? রোশনি। রোশনি। তুমি হাতে কি নিয়েছো? গুড় পড়ে যাবে কিন্তু। গুড়, হ্যাঁ। গুড় খাবে? এটা খেতে কেমন স্বাদ? কি? সেই স্বাদ? তাই? প্রতিদিন আসো? ও আচ্ছা, তো গুড় খেতে খুব ভালো লাগে না? এখানকার গুড় তাহলে তো খুব ভালো, তোমার প্রতিবেশীরা বানায়, তুমি খাও। কেমন স্বাদ বলো? সেই। সেই স্বাদ। এটা কি নিছো হাতে? গুড়। কিন্তু এটা কি? এটা তা কলা। কলার গাছের পাতা নিয়ে এসো, যখনই গুড় নামে তখন কলার গাছের পাতা নিয়ে এসো, তাই না? আচ্ছা আচ্ছা, এদিক তাকাও। ঠিক আছে, কেমন সেই স্বাদ? আচ্ছা ঠিক আছে, নাও। এই যে লক্ষ্য করে দেখেন, সবাই গুড় খাওয়ার ধুম পড়ছে, নিজেরাই কৃষকরা। হ্যাঁ, কৃষকরা ইয়েও করছে, আবার গুড়ও খাচ্ছে এখান থেকে। দেখেন যদি, তাহলে কতটা নিরাপদ গুড়গুলো। হুম, এই যে লক্ষ্য করে দেখেন, এটা ওই বীজ গুড়টা এখন সব গুড়ের সাথে মিক্সার করে দেওয়া হচ্ছে এখানে, এটা থান করার জন্য, তাই না ভাই? হ্যাঁ, ও আচ্ছা, এই সবগুলাতে অল্প অল্প করে দিয়ে দিবেন? আচ্ছা, এই যে লক্ষ্য করে দেখেন, সবগুলাতে দেওয়া হয়ে গেল। এই যে দেওয়ার পরে এখানে দেখেন যে এখন এই গুড়টার সঙ্গে ওটা মিক্সার করা হচ্ছে, বীজ গুড়টা থান করার জন্য। মিক্সারের প্রক্রিয়া চলতেছে এখানে, পার্ট বাই পার্ট। এই যে বীজ গুঁড়ো এখান থেকে তোলা হচ্ছে, এখান থেকে বীজ গুঁড়োগুলো শুকা গেছে এই মাত্র করা মাত্রই। এটা হলো বীজ গুড়। এই যে বীজ গুড় তোলা হয়ে গেছে, এটা এখন ওই লালির ভিতরে দেওয়া হবে, তাই না? লালির ভিতরে দিলে এটা আবার ওখানে জমাট বেঁধে যাবে। এই যে বীজ গুড়টা দেওয়া হয়ে গেল, এখন এগুলা এই যে জমাটের জন্য কাজ চলতেছে এখানে, জমাটের জন্য কাজ চলতেছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলেন। আল্লাহ পাকের অশেষ নিয়ামত, এটি রহমতের জিনিস। কিছু লোক হয়তো অবৈধ কাজ করে, সেটি সংখ্যায় খুবই কম। তা আপনারা ভয় করি এই ভালো জিনিস খাওয়া থেকে দূরে থাকেন না, খান। আমরা নিজেরাই তো খাই। হ্যাঁ, যে আমরা তো দেখলাম যে আমরা আপনারা, বানাচ্ছি, আমরাই খাচ্ছি। হ্যাঁ এই যে দেখেন নিজেরাই খাচ্ছে, আমরাই খাচ্ছি। ওই দুই চারটে মানে অসাধু অসাধু ব্যবসায়ের জন্য ব্যবসায়ী আছে। এটা এই যে খাচ্ছে, সবার দুর্নাম হয়ে গেছে, আপনি সবাই খাচ্ছে। মিডিয়াতে আতঙ্কের সৃষ্টি করেছে, আসলে বিষয়টা ঠিক না। না, দেখে শুনে খান। হ্যাঁ প্রচার খাইলে বুঝবেন যে ভালো কি খারাপ। প্রচার ঠিক আছে, কিন্তু অসাধু ব্যবসায়ী তো আছে, আছে। কিন্তু প্রান্তিক পর্যায়ের কৃষকরা এই কাজগুলো করে না। না এরা করে না। আমরা তো সে প্রতিবেদন দেখলাম যে আপনারা, হ্যাঁ, আপনারা কতগুলা গাছ কাটতেছেন এখন? আমরা আপনার 300 কিছু নিচে কাটছি। 300-র উপরে গাছ কাটেন। 300 গাছের রস থেকে এই 50 থেকে 60 কেজি গুড় হয়, এবং গুড় বানানো প্রক্রিয়া তো সবই দেখলাম এখানে। আর যারা অসাধু ব্যবসায়ী, ওদের তো গুড়ের রস নাই, রস ছাড়াই ওরা রস ছাড়া গুড় বানায়। গুড় বানায়, সেই গুড়গুলো হলো অবৈধ গুড়। কিন্তু এই জন্য সচেতন হতে হবে কাদেরকে? যারা ক্রেতা তাদেরকে, হ্যাঁ, আমি কার কাছ থেকে জিনিসটা কিনতেছি। ক্রেতা যদি জিনিস কেনার পরে গুড়টা যদি গ্লাসে রাখে, তাহলে ময়দা দেওয়া গুড় হলে গ্লাসে ময়দা পড়বে। আচ্ছা আচ্ছা, ওই গুড় কিনতে হবে না। ও এটা একটা সেনার বুদ্ধি। হ্যাঁ, সেনার বুদ্ধি, যে গুড়টা গ্লাসে গুললে ময়দা পড়বে, তাহলে জানতে হবে এই গুড়টা কিনা যাবে না। তাহলে ভেজাল গুড় সেনার বুদ্ধি আবার বলেন আপনি? গ্লাসের মধ্যে গুললেই বোঝা যাবে যে এটি ভেজাল, ময়দা বাড়া যাবে, ময়দা তাই? আটা আটা বাড়া যাবে। আটা বাড়া যাবে।
হ্যাঁ ও আচ্ছা, এটা তো তাহলে কয়েকদিন দর্শকদের রাখলে জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ছাতা একটা ধরবে। বিষয়। হ্যাঁ, আর কয়েকদিন যদি রাখে তাহলে গুড়ে ছাতা ধরবে। আচ্ছা, কয়েকদিন রাখলে ওই গুড়ে ছাতা ছাতা পড়বে, পড়বে, হ্যাঁ, এটা ওই- ময়দা দিয়ে হ্যাঁ। মিক্সার করে যেগুলো রসবিহীন যে গুড়গুলো স্বাস্থ্যের জন্য বানানো হয়। ক্ষতিকর, ওটি খাতে হবে না। আচ্ছা, তো দারুণ একটা মেসেজ দিলেন। আর এই গুড়গুলা যেগুলা প্রকৃত গুড় 1 বছরও রাখেন তাও সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এ পর্যন্তই, ঠিক আছে। আমিও একটু গুড়, আপনারা যে গুড় বানাচ্ছেন, যদিও গুড় খাওয়া হয় না, খেলে আপনাদের দর্শকের স্বার্থে গুড়টা খাচ্ছি আমি। এই যে গুড় খাচ্ছি এখানে দেখেন, শেট। এই যে গুড় আমি খেলাম এই মাত্র, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যারা যেখান থেকে দেশ এবং দেশের বাইরে আমাদের প্রতিবেদন দেখলেন, আমি খাইছি। হ্যাঁ, যে উদ্যোক্তা ভাইরা আছেন, এই যে দেখেন গুড় বানাচ্ছে এবং খাচ্ছেও। তো প্রত্যেকটা চ্যানেলই আমাদের যে প্রোগ্রামগুলো হয়, প্রোগ্রামগুলো খুব শিক্ষামূলক প্রোগ্রাম এবং এটা জনসচেতনামূলক। তো আমাদের আজকের এই প্রতিবেদন দেখার পর আপনাদেরকে দেখালাম ভেজাল গুড় কি করে চিনবেন আর অরিজিনাল গুড় কি করে। এটা হলো একটা সচেতনতামূলক পোস্ট। আপনাকে আগে সচেতন হতে হবে, যারা যে মানে আমি কোনটা ক্রেতা কিনবো, আছেন, আমি কোনটা কিনবো, কোনটা কিনবো, হ্যাঁ। ভাবটাকে আগে হওয়া লাগবে। 20 টাকা কম 50 টাকা কমের আশা ভেজাল খেলে স্বাস্থ্যের ক্ষতি। অবশ্যই 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 এই আমরা- জায়গা থেকে আমাদেরকে কি সচেতন হওয়া লাগবে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আপনারা এটা জনসচেতনামূলক আরো ছড়িয়ে দিবেন, এই প্রত্যাশা রেখেই আজকে এখানেই শেষ। সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।